মানুষের অধিকারকে আমরা নষ্ট না করে মানুষের অধিকারকে আমরা সঠিকভাবে আদায় করে দিব, এতটুকু ত্যাগ স্বীকার আমরা করতে পারি না। অথচ আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান। আসলে আমরা নিজেদেরকে যতই মুসলমান দাবি করি না কেন, আমাদের এই দাবি মিথ্যা, আমাদের এই দাবি মিথ্যা, আমাদের এই দাবি মিথ্যা। আপনি ইমানের ফজিলত বুঝতে পারবেন কবরে গেলেই, কিন্তু যদি ইমান না থাকে তাহলে দুনিয়াতে যা করে গেছেন সব বুঝতে পারবেন। দুনিয়াতে যেই কুকর্মগুলো করেছেন সেই দিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম ইমানের জন্য ত্যাগ স্বীকার, ইমানের জন্য আমরা কোনো ত্যাগ স্বীকার করি নাই, ইমানের জন্য আমরা কোনো ত্যাগ স্বীকার করা বুঝি না, ইমানের জন্য আমরা কোনো ত্যাগ স্বীকার করা বুঝি না। আমাদের ইমান আছে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দেয়, আমরা এসে মসজিদে এসে নামাজ পড়বো, এতটুকু ত্যাগ স্বীকার আমরা করতে পারি না। আমাদের ভিতরে ইমান আছে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবো, এতটুকু ত্যাগ স্বীকার আমরা করতে পারি না। আমাদের ভিতরে ইমান আছে, মানুষের সাথে ধোঁকাবাজির থেকে বিরত থাকবো, এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি না। মানুষের অধিকারকে আমরা নষ্ট না করে মানুষের অধিকারকে আমরা সঠিকভাবে আদায় করে দিব, এতটুকু ত্যাগ স্বীকার আমরা করতে পারি না। অথচ আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান। আসলে আমরা নিজেদেরকে যতই মুসলমান দাবি করি না কেন, আমাদের এই দাবি মিথ্যা, আমাদের এই দাবি মিথ্যা, আমাদের এই দাবি মিথ্যা। আজকে না হোক আপনি কবরে যখন যাবেন, মালাকুল মউত যখন আসবে, তখন ঠিকই আপনি বুঝবেন আপনার দাবি পুরোটাই মিথ্যা ছিল, আপনার দাবি পুরোটাই মিথ্যা ছিল। আপনি দাবি করলেই কি আর না করলেই কি, আপনার দাবি করার মধ্যে ইসলামের কোনো বিষয় নিহিত না। আপনাকে ঈমান আনতে হবে আগে, তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে, কর্মে বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম ঈমানের জন্য ত্যাগ স্বীকার, এটা যারা ঈমান এনেছে, যারা ইহুদি থেকে মুসলমান হয়, যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়, যারা বৌদ্ধ থেকে মুসলমান হয়, যারা হিন্দু থেকে মুসলমান হয়, তারা বুঝতে পারে ঈমানের জন্য ত্যাগ স্বীকার। সাহাবায়ে কেরামগণের ঘটনা তো আছেই, এখনো বাস্তব এমন কিছু ঘটনা রয়েছে যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে,